ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন দেখার জন্য অলিতে গলিতে ছুটে বেড়াচ্ছেন। তিনি আল্লাহর কোরআন দেখতে চায়। কি দেখতে চায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন দেখতে চায়। আপনারা কি কোরআন দেখতে রাজি আছেন? পথ চলতে চলতে একজন রাখালের সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে খুব ক্ষুধার্ত। তাকিয়ে দেখলেন যে একজন রাখাল কয়েকটা মেষ দুম্বা চড়াচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়ে বললেন, রাখাল গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একজন আরেকজনকে দেখলে কি দেব? সালাম কি আমাদের ভিতরে এখন আছে? খুব কম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে কি সালাম দেয়, কিন্তু সালামটা হবে কি? আসসালামু, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দিতে হবে কি? সালাম। রাখাল ডাক দিয়ে বলল, কে হে পথিক তুমি? কে মুসাফির তুমি? তুমি যে আমাকে সালাম দিলে, আগে তোমার পরিচয় দাও। কি দাও? পরিচয়। আমাদের পরিচয় কি বাঙালি নাকি মুসলিম? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال إنني বাঙালি। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আমার পরিচয় কি বাঙালি নাকি মুসলিম? আমার পরিচয় কি? মুসলিম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারতেন না বলতে আমি এই দেশের প্রধানমন্ত্রী, পারতেন না বলতে, কিন্তু সেই পরিচয় দেয় নাই। বলছে কি আমি মুসলিম। আমার দেশের এমপির আপন দোস্তের খালাতো ভাইয়ের বন্ধু শ্যালকের ছোট বিয়ের টাইলট ঠেলাই তো অস্থির। কথা বলছেন না কেন? সেখানে অদ্য জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মুসলিম। আমি কি মুসলিম। রাখাল ডাক দিয়ে কয়, আসল না নকল? কি আসল না নকল? এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মুসলিম তো আসলই হয়। কয়, আসল মুসলিম যদি আপনি হন তাহলে আমারে সালাম দিয়ে আপনি আগে এক পেয়ালা দুধ আমার কাছে কেন চাইলেন? কারণ মুসলমান কোনোদিন বান্দার কাছে চায় না, মানুষের কাছে চায় না, একজনের কাছে চাই। তিনি কে? না হয় নাই, জোরে বলেন। তার মানে যেহেতু আপনি আমার কাছে এক পেয়ালা দুধ চেয়েছেন, আপনাকে নিয়ে আমার কনফিউজ আছে, এই জন্য বললাম আসল না নকল। এইবার আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নেন, কারণ আমরা হলাম মুসলমান। আমরা কি এই ইসলাম ধর্মটা কি আমাদের বাপদাদার বানানো নাকি আল্লাহর মনোনীত? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইসলাম মনোনীত জীবন ব্যবস্থা কার? আল্লাহর। এইবার দারুণ করে আবার কথাগুলো শোনেন। এইবার বালক ডাক দিয়ে বললেন, وعلى ربهم يتوكلون। আপনি যদি আসল মুসলমান হইতেন, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল হতেন, আপনি আমার কাছে চাইতেন না, আমার কাছে চাইতেন না। এই যে আপনি তাকায়া দেখেন, শহীদি কাফেলা বলল যে আপনি রাষ্ট্রপতির কাছে যদি প্রাণ ভিক্ষা চান তাহলে জীবনে বেঁচে যাবেন। এইবার শহীদি কাফেলার মানুষগুলো ফাঁসির রশি গলায় পড়ছে, কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই নাই। জীবন দিতে পারে কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? তার মানে মোমেন তো কোনোদিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় না। মুসলমান কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইবে? কিন্তু আমাদের সমাজে মাজারে চায় এমন মানুষ আছে না নাই? পীরের কাছে চায় আছে না নাই? কয় আসি 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 আসি, বাবার চরণ তলে বসি আসি, আমি আসি আসি বাবা যান পাক দরবারে, রহম করো হেন দাসে রে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি পীর সাহেবের দাস না আল্লাহর গোলাম? যেই মুরিদ পীরের কাছে গিয়ে বলে, বাবা
কই খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাঝ ভান্ডারে বসাই আসো নামে দেলোয়ার। নাউজবিল্লাহ বলবেন না? একবার পীররে বানায় আল্লাহ, আবার পীররে বানায় রসুল্লাহ, আবার পীররে বানায় কাবা, আবার কয় কাবা না কাবা না, কাবারও কাবা, কেবলা কাবা। কয় বাবাই আমার কেবলা কাবা, আইনা কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। নাউজবিল্লাহ বলবেন না? কি বাবা, কি বাবা, এই বাবাই তো শেষ করছে। আবার কি কয়, শোনহম দরবারি ভাই, হজ করিতে মরা মাঝ ভান্ডারে যাই। নাউজবিল্লাহ বলবেন না? এই বাবার কাছে চাওয়া যাবে? পীরের কাছে চাওয়া যাবে? আমরা একজনের কাছে চাইব, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও পথিক, তুমি যদি আসল মুসলমান হও আমার কাছে চাইতেন, আল্লাহর কাছে চাইতেন। কারণ মুসলমান তো কোনোদিন আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে চায় না। আজ যারা মাজারে মান্নত করে, মাজারে চায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে অন্যের কাছে চায়, আল্লাহ রব্বুল আলামিন তওবা ছাড়া তাদেরকে মাফ করবেন না। যারা মাজারে মান্নত করেন, পীরের দরবারে চান, আল্লাহর কাছে আজকের মাহফিলে তওবা করার দরকার আছে না নাই? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে মুশরিক হয়, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আপনি একবার গভীরভাবে চিন্তা করেন, ও আমার বন্ধু, আমার ভাইয়েরা, আমি সর্বপ্রথম যখন আল্লাহর নবীর রওজাতুল মুনাওয়ারার সামনে দাঁড়ালাম, আমার নবীকে আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজার সামনে সালাম দিয়েছি, তখন মনে হয় আমার রাসূলুল্লাহ রওজা থেকে দুইটা হাত বাড়ায়া দিয়ে কয়, আরে উম্মতায় আমার বুকের মধ্যে আয়, আমি নবী তোরে বুকের সাথে জড়ায়া জান্নাতে নিয়ে যাব। আমার বন্ধুগণ, ওই নবীর রওজার সামনে দাঁড়াইয়া যখন দুইটা হাত উঁচু করলাম, ওই সময় কর্তব্যরত মতুয়া যারা থাকে ডাক দিয়ে বলল, ইয়া হাজ্জি ইখফির ইয়াদাকা মাযা তুরিদু মিন হুনা। ও হাজি, তুমি এই জায়গা কি চাও? এই জায়গা চাওয়ার জায়গা না, চাইতে যদি হয় চাইতে হবে আল্লাহর দিকে, অর্থাৎ কিবলার দিকে। জোরে বলেন কোন দিকে? ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام। চাইবেন কোন দিকে? কিবলার দিকে, হারামের দিকে, মানে আল্লাহর দিকে। তাহলে আপনারা চাইবেন কার দিকে? এবার বলেন। রাখাল ডাক দিয়ে বলল, আপনি যদি আসল মুসলমান হইতেন আপনি আমার কাছে চাইতেন না, চাইতেন কার কাছে? এইবার রাখালের কথা শোনার পরে উমর বলল, আই এম রিয়েলি সরি, আমি দুঃখিত। রাখাল বলল, যেহেতু তুমি ভুল করছো এবার তওবা করো। কি করো? অদ্দু জাহানের পৃথিবীর খলিফারে তওবা করাচ্ছে একটা রাখাল। আসুন আমি আজকে আপনাদেরকে তওবা করাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তওবা করার পরে উমর আবার ডাক দিয়ে বলল, ও রাখাল, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। কয় পেয়ালা? এবার রাখাল ডাক দিয়া কয়, এইবার তুমি মুনাফিকি করছো। কি করছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ হচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য দেখবেন প্রাইম মিনিস্টার যখন শপথ নেয় বলে, রাগের বশীভূত হয়ে ক্ষমতার অপব্যবহার করব না, আমার দল করে না অন্যায়ভাবে তারে আমি নির্যাতন করব না, এই কথা বইলা শপথ নেয়। কিন্তু এরপরে ক্ষমতায় যাবার পরে তার দল না করলেই তারে ধইরা ধইরা ফাঁসি দেওয়া হয়। বোঝেন কথা? রাখাল ডাক দিয়ে কয়, তুমি মুনাফিকি করছো। উমর নিজেকে কন্ট্রোল করে, বীর ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। আপনার যদি রাগ হয় বউরে থাপ্পড় একটা দেবেন একটা ভাব, ওই সময় বইয়া পড়বেন, রাগ কমতেছে না শুয়ে পড়বেন। এরপরেও রাগ কমে না, আপনি এক গ্লাস পানি খাবেন। তারপরেও যদি রাগ না কমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করে দেন। ইসলাম
কত ব্যালেন্স পূর্ণ। ইসলাম ইজ দ্য ব্যালেন্সার কমপ্লিট কোড অফ লাইফ। ভারসাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আমি আবার মুনাফিকি করলাম কিভাবে? কয় পথিক রে, তুমি আমার কাছে দুধ চাও, আবার বলো রাখাল। তার মানে তুমি যদি আমার কাছে প্রকৃতপক্ষে দুধ চাইতে তাহলে রাখাল বলতে না, কারণ রাখাল মানে আমি হলো এই মেষ চালক, তার মানে আমি তো মালিক না। যদি আমারে তুমি মালিক মনে করতে তাহলে রাখাল বলতে না। তার মানে তোমার মন বলতেছে আমি মালিক না, কিন্তু মুখ বলতেছে রাখাল এক পেয়ালা দুধ দাও। তার মানে তোমার মুখ বলে একরকম, তোমার অন্তর বলে আর এক রকম। কি? তার মানে মুখে মধু অন্তরে বিষ, তার নাম মুনাফিক। তার নাম কি? এরকম মুনাফিক আমার সমাজে আছে না নাই? ও সান্ধু, বহু বছর বইরা বলছেন হুজুরেরা এক হও না কেন? এখন তো হুজুরেরা এক। এইবার যদি হুজুরদের পক্ষে কোরআনের পক্ষে ভোট না দাও, সান্ধু সবগুলো মুনাফিক। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি মুনাফিকের জানাজায় যাবেন না, মুনাফিকের কবরের কাছে দাঁড়াবেন না। আপনারা বললেন হুজুরেরা কেন এক হয় না, হুজুরেরা কেন এক হয় না? এইবার তো হুজুরেরা এক হইছে। এইবার যদি সান্দুরা আল্লাহর কোরআনের পক্ষে না থাকো, তোমরা মুনাফিক, আর তোমাদের জানাজা করাও জায়েজ নাই, কবরের পাশে দাঁড়ানো জায়েজ নাই। এইবার আবার দারুণ করে আমার কথাগুলো শুনে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ডাক দিয়ে বলল, রাখাল গো, ও রাখাল, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও পাহাড়ের পাদদেশে গিয়ে। এইবার রাখাল ডাক দিয়া বলল, উমার রে, পথিক রে, তোমার কি উমারের কথা মনে নাই? উমার এই দেশের প্রধানমন্ত্রী। তার যেই গুপ্ত বাহিনী আছে, তারা যদি একবার দেখে ফেলে তাহলে তোমার আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, পাহাড়ের পাদদেশে গিয়ে আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখালের ঈমান কাকে বলে? রাখাল ডাক দিয়া বলল, পথিক রে, তুমি কি হযরত উমারকে চেনো নাই? অদ্য জাহানের খলিফা। তার গুপ্ত বাহিনী যদি একবার জানে তোমার জীবন যাবে, আমার জীবনও যাবে। মায়ের কাছে মামা বাড়ির গল্প, উমরের কাছে উমরের কথা শোনায়। এইবার দারুণ করে কথাগুলো শুনে নেন আমার বন্ধুরা। নিশিরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখাল ডাক দিয়া বলল, তোমার কি উমারের কথা মনে নাই? উমার অদ্য জাহানের খলিফা। তার গুপ্ত বাহিনী যদি একবার জানতে পারে তোমার জীবনও যাবে, আমার জীবনও যাবে। এইবার রাখাল ডাক দিয়া বলল, পথিক রে, তোমার যদি এত বেশি দুধের প্রয়োজন হয়, আমার বাড়ি থেকে, আমার এই জায়গার থেকে মালিকের বাড়ি 10 মিনিটের পথ। কত মিনিটের? 10 মিনিট হাঁটার পরে তুমি আমার মালিকের কাছ থেকে অনুমতি নাও। আমার মালিক যদি তোমাকে এক পেয়ালা নয় 100 পেয়ালাও দিতে বলে, আমি রাখালের কোনো সমস্যা নাই। পরের বাড়ি যারা কাজ করেন, পরের খেতে যারা কাজ করেন, ছেলেটা গেছে ভাত নিয়ে খাবার দিতে, আর ক্ষেতের থেকে কয়টা পেঁয়াজ আপনার ছেলের গামছার মধ্যে ভইরা দিলেন, এইটা কি করা যাবে? মালিকের অনুমতি আগে নিতে হবে। আপনি কাজ করেন আরেকজনের তাতে, মালিক রে না বইলে একটা শাড়ি বগলের মধ্যে কইরা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলেন। এরকম ভদ্রলোক আছে না নাই? মালিক রে না বইলে 3টা লুঙ্গি লইয়া যায়। ও রাখালের কাছ থেকে ঈমান শেখো, ঈমান শেখো, ঈমান শেখো। ঈমান কাকে বলে সিরাজগঞ্জবাসী বুঝে নাও। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশের প্রধানমন্ত্রীর রাখালের কাছ থেকে ঈমান শেখা লাগে। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশের প্রধানমন্ত্রীর রাখালের কাছে জবাবদিহিতা করতে হয়। এই জন্য স্বাধীনতার 54 বছরে আমরা কোরআন দিয়ে একটা দেশ দেখতে চাই, আর ওই দেশের সাধারণ মানুষের কাছে সরকার জবাবদিহিতা করবে, সেইটাই আমরা সাধারণ নাগরিকেরা চাই। ঠিক কিনা কও? এইবার দারুণ করে কথাগুলো বসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিরহাম বের করে রাখালকে দিয়ে বলল, রাখাল রে, এটা তোমার হাতের মধ্যে নাও। এটা কি হয়? ঘুষ। আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার।
ঘুষদাতা এবং গ্রহীতা দুইজন জাহান্নামী। কি রাখাল টাকাটা ছুঁড়ে ফেলে দেয় আর কয় তুই ভণ্ড, তুই ভণ্ড, তুই ভণ্ড। একটু আগে তওবা পড়ায়, তারপরে মুনাফিক বলে, এরপর অদ্দ জাহানের খলিফারে বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড। চিন্তা করেন বিষয়টা কি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, রাখাল রে, এই যে তোমারে আমি টাকাটা দিচ্ছি গোপনে, তোমার মালিক দেখবে না, উমর দেখবে না, উমরের গুপ্ত বাহিনী দেখবে না। রাখাল আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করে জানায়া দিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মালিক দেখবে না, উমর দেখবে না, উমরের গুপ্ত বাহিনী দেখবে না, কিন্তু উমরের মালিক আমার মালিক, আমার মালিকের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও পথিক, তার চোখ ফাঁকি দিতে পারবো না, তিনি আমার আল্লাহ। দুনিয়ায় 2 দিরহামের জন্য আমার আখিরাত ধ্বংস করতে পারবো না। সরকারি চাকরি যারা করেন, দুনিয়ায় 1 লাখ 2 লাখ টাকার জন্য আখিরাত ধ্বংস করবেন না। আমার এলাকার একটা ছেলে সরকারি চাকরি করে, বেতন 35,000 টাকা, চাকরির বয়স মাত্র 3 বছর। কয় বছর? একজন আমারে ডাক দিয়া কয় 12 লাখ টাকার জমি রাখছে। কত লাখ টাকা? কি লোহা নাকি আসমানতে নাজিল হয়? কিসের টাকা? এই ঘুষ আর দুর্নীতি দিয়ে আমার দেশটা ভরে গেছে, ঠিক কিনা কন? আল্লাহর কোরআনের হুকুমত ছাড়া এদেশ থেকে দুর্নীতি, ঘুষ, জিনা, ব্যভিচার বন্ধ করা যাবে না। আল্লাহর সোনার আমার বাংলাদেশটাকে যদি সোনার বাংলা বানাতে চান, তাহলে ওইটা বানাতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? মদিনার নাম কিন্তু আগে মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরেব। কিন্তু নবী আমার যখন মদিনায় গেলেন, কোরআন দিয়ে 10 বছর যখন মদিনা চালাইলেন, ওইটার নাম আর ইয়াসরেব থাকে না, নাম হয় মদিনা। সোনার মদিনা। কিসের মদিনা? আর সোনার ইয়াসরেব যদি কোরআন দিয়ে চালানোর কারণে সোনার মদিনা হয়ে যায়, সোনার মক্কা হয়ে যায়, আমার 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে যদি চালান, তবেই সোনার বাংলা হয়ে যাবে, নতুবা সম্ভব। এইবার আবার দারুণ করে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথাগুলো শুনে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পেরে আবার তওবা করেন। এবার উমর ডাক দিয়া কয়, ও রাখাল গো, তুমি কি চাও? রাখাল তো রাগ হয়ে গেছে, তুমি পথিক, তোমার কাছে আমি কি চাইব? কয় আমার কাছে না, আমার কাছে না, আল্লাহর কাছে কি চাও? রাখাল কারে কয়? কোরআন ছাড়া একটা কথাও বলে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম ওয়া ফিল আখিরাতি হাসানাম। কয়টা চাইছে? 2টা। একটা চাইছে দুনিয়া, একটা চাইছে কি? আখিরাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলল, রাখাল রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বিতীয় চাওয়াটা পূরণ করে নিয়েছে, মানে আখিরাতে তুমি জান্নাত চাও। আখিরাতে মানুষ কি চায়? জান্নাত চায়। এইবার রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, ও পথিক রে, আল্লাহ আমার দ্বিতীয় চাওয়াটা পূরণ করছে, প্রথমটা আল্লাহ কেন পূরণ করতে পারে নাই সেই কথা বলতে তোমার কোথায় লাগে? দ্বিতীয়টা পূরণ করছে বলতে পারলে, প্রথমটা আল্লাহ পূরণ করে নাই সেই কথা বলতে পারলে না কেন? কারণ প্রথমটা চায় দুনিয়া, আর দুনিয়াতেই রাখাল চায় উমারকে দেখতে, কারণ উমার দেশ চালায়, কোরআন দিয়ে দেশ চলে, যার কারণে রাখালের ইমানটা পরিপক্ক হয়েছে। পরিপক্ক হবার কারণে এই রাখাল উমারকে দেখতে চায়। এইটার নাম দুনিয়া। এইটার নাম কি? দুনিয়া। কিন্তু এখন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কথা বলতো, আমি উমর, তাহলে ঘটনাটা কি ঘটতো? কারণ রাখাল তারে তওবা পড়াইছে, রাখাল তারে মুনাফিক বলছে, রাখাল তারে ভণ্ড বলছে। এখন যদি এই রাখালের সামনে পরিচয় দেয়, রাখাল হয়তো মানবে না, বলবে তুমি ডবল ভণ্ড, ঠিক কিনা কথা? এই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু হিকমত অনুসরণ করলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমরা বিগত সময়ে প্যান্ডেলে ওয়াজ করতে পারতাম না, ওয়াজ করতাম আর মারতাম অ্যাঙ্গেলে। এই হিকমত মানে হচ্ছে এক ধরনের অ্যাঙ্গেলে মারা। স্বৈর শাসকের সময় আমাদের জবান বন্ধ করে দেওয়া হয়েছিল।
আমার নামে মিথ্যা মামলা থানায় দিয়ে 3 মাস পর্যন্ত আমাকে এলাকায় ঢুকতে দেয় নাই স্বৈর শাসকের পেতাত্তারা। কি মনে করেন এদেশটা কি মগের মূল্য? এদেশ বানাতে চেয়েছিল ওরা ভারতের অঙ্গরাজ্য, ঠিক কিনা কন? এই হাদির মতো সন্তান, আবু সাইদের মতো সন্তান, মুক্তার মতো সন্তান যখন বুঝতে পেরেছে, তাকবীরের ধ্বনি দিয়ে স্বৈর শাসকদেরকে মামু বাড়ি দিল্লি পাঠাইছে। ওরা আমাদেরকে বলতো পাকিস্তানের দালাল। 17 বছর আমাদেরকে পীড়ন দিলে, জেল দিলে, নির্যাতন করলে একটা হুজুরকে পাকিস্তানে পালাইছে। তার মানে যে যে দেশের দালাল সে সেই দেশে পালায়। আমরা বাংলার নাগরিক, বাংলাতেই আছি। ওরা নামে মাত্র বাংলাদেশে ছিল, কিন্তু প্রকৃতপক্ষে ওরা ভারতের দালাল। অদ্দুজাহানের খলিফা সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, রাখাল রে, তুমি যদি দুনিয়ার শাসক, কোরআনের শাসক উমারকে দেখতে চাও, আগামী কালকে মসজিদে নববীতে প্রথম কাতারে নামাজ পড়বাম। কোন কাতারে? আজকে জুমাবার ছিল, আমার দেশের কিছু মুসল্লি আছে খুতবার আগে গিয়ে পিছনের কাতারে দাঁড়ায়। কারণ হইল পিছনের কাতারে দাঁড়াইলে একটু বাটপাড়ি করা যায়। কারণ হুজুরে সালাম ফিরাইতে দেরি হয়, তাড়াতাড়ি বের হতে দেরি হয় না। এরকম মুসল্লি আছে না নাই? আবার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বাদাল জুমার 4 রাকাত সুন্নাত না পইরা জনমের মতো দৌড়ায়, এরকম যুবক সমাজ আছে না নাই? এইবার দারুণ করে আমার ভাইয়েরা শোনেন। এইবার রাখাল ডাক দিয়ে বলল, তাহলে আগামী কালকে আমি এশার নামাজ পড়ে মসজিদে নববীতে ঘুমাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মসজিদে নববীতে ঘুমাবা আল্লাহর ঘর, দলিল কোথায়? মসজিদে যে ঘুমাবা দলিল কোথায়? রাখাল ডাক দিয়ে বলে, ও পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআনের ভিতর আল্লাহ দারুণ করে জানালেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফের নিয়তে তোমরা চাইলে আল্লাহর ঘর মসজিদে থাকতে পারো। রমজান মাসে আমরা ইতিকাফের নিয়তে মসজিদে ঘুমাই কিনা? কেউ যদি ইতিকাফের নিয়ত করে মসজিদে থাকতে পারবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে গেলেন। রাখাল এশার নামাজ পিছনের কাতারে পড়লেন, ইমামকে দেখে নাই। কারণ যে দেশের প্রধানমন্ত্রী সেই থাকে ওই দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, ডিসি সাহেব জেলা পরিষদ মসজিদে নামাজ পড়াবে, টিওনো মহাদয় উপজেলা পরিষদ মসজিদে নামাজ পড়াবে। তার মানে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশের সব বেনামাজিগুলো নামাজি হয়ে যাবে। আর আমার মতো হুজুর যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করেন, 2-4 জন ছাড়া অধিকাংশ মানুষ বেনামাজি থেকে যাবেন। কে যেন শুনছে, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। এ লুঙ্গি খুইলে মাথায় পাগড়ি বেঁধে ফেলাইছে। ঠিক এশার নামাজ পড়াটা ছিল ফরজ। এইটা বাদ দিয়ে বহু মুসল্লি আছে যারা এখানে বসে তাফসীর শুনতেছে, ঠিক কিনা কোন? এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, লুঙ্গি খুলি আর মাথায় পাগড়ি বেঁধেছে, ঠিক কিনা কোন? একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। আমার বন্ধুগণ শুনুন, রাখাল এশার নামাজ শেষ করে মসজিদে নববীতে ঘুমালেন। মসজিদে নববীতে আজান হয়ে গেল। আজান হবার পরে সাইয়েদিনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পরে তাকায়া দেখলেন প্রথম কাতার আজকে নতুন একজন মুসল্লি। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, কে তুমি? রাখাল ডাক দিয়ে বলে, আল্লাহর ঘর মসজিদে আসার জন্য কে আমি এইটা আপনাকে বলতে হবে, কারণ এটা আল্লাহর ঘর, সবার জন্য উন্মুক্ত। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। এই জায়গা যে আসবে সবাই আল্লাহর গোলাম। একটাই পরিচয়, আল্লাহর ঘর মসজিদে আমরা আল্লাহর গোলাম। জোরে বলেন, কার গোলাম? ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে যায়, অনেক চাচা মিয়ারা ধমক দেয়, তোর বাপে মসজিদে আসে না বেটা, তুই মসজিদে আইছিস, আছে না নাই? এরকম মুরব্বী আছে না নাই? ও চাচা আপনি ধমক দেন কারে? হারাম শরীফে বাচ্চারা ফুটবল খেলে, মসজিদে নববীতে বাচ্চারা নামাজিদের ঘাড়ের উপর ওঠে। আমি একদিন মসজিদে নববীতে নামাজ পড়তেছি, এক আরাবিয়ান বাচ্চা আমার ঘাড়ের উপর এসে বইয়ে গেছে।
কিছু বলার কায়দা আছে? ওরা বলবেন, তাৎক্ষণিক মামলা খাবেন। ওই বাচ্চারা আপনি এরকম একটা ধাক্কা দেবেন, মামলা খেয়ে যাবেন, কেউ ঠেকাইতে পারবে না। আর আমার মসজিদে বাচ্চাগুলো ঘটনা উল্টা, সেইটা কয় না। ওয়া যহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আলামত হলো মসজিদে মুরব্বিরা শোরগোল করবে। আপনাদের এলাকায় আছে না? মুরব্বি গড়ে বাবারে ঠেলা, 3 বুড়ার ঠেলায় মনে হয় যেন মসজিদটা একেবারে অস্থির হয়ে গেছে। দুনিয়াবি কথা, আর সেখানে বাচ্চাকে ধমক দেয়। আল্লাহর রাসূল বলেছে মসজিদের পিছনের কাতার থেকে বাচ্চাদের আনন্দের আওয়াজ যদি না পাওয়া যায়, সামনের দিনগুলো অন্ধকার, সামনের দিনগুলো মসজিদ আর মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। বাচ্চারা মসজিদে গেলে তাকে ধমক দেওয়ার দুঃসাহস কে আপনাকে দিয়েছে? 10 বছরের একটা বাচ্চা প্রথম কাতারে দাঁড়াইলে তাকে সরাইয়া দেওয়ার অধিকার কে আপনাকে দিয়েছে? আমি আপনাকে বলছি নাকি দাদা মিয়া, কথার কথা বলছি। কে আপনাকে এই কথা বলেছে? খবরদার এই কাজ করবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এতদিন তো তোমাকে দেখি না, আজকে তুমি কি দেখার জন্য প্রথম কাতারে? রাখাল ডাক দিয়ে বলে, আমি দেখতে চাই। কি চাই? রাখাল কি দেখতে চায়? উমারকে। রাখাল কি দেখতে চায়? আর উসমান দেখতে চায় কারে? সবাই বলেন না। কারণ নামাজে বান্দা যখন দাঁড়ায়, অসুজুদু ওয়াক্তারিব, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো তফাৎ থাকে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আপনি যখন নামাজে দাঁড়ান, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাম ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি আল্লাহকে দেখতেছেন। আর যদি আপনি আল্লাহকে দেখতে নাও পারেন, কারণ এই দুনিয়ার চর্মচোখে আল্লাহকে দেখা যায় না, এটা ভেবে নেবেন আল্লাহ আপনাকে দেখতেছে। জোরে বলেন মারহাবা। উমার রাখাল দেখতে চায় উমারকে, আর উসমান দেখতে চায় আল্লাহকে। এইবার যখন এই কথা বলছে আমি দেখতে চাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, এত বছর ধরে প্রথম কাতারে নামাজ পড়ি, দেখতে পারি নাই, তুমি একদিনেই দেখবা। এইবার রাখাল ডাক দিয়া বলে, আপনার চোখের সমস্যা, এই জন্য তো দেখতে পারেন না। কারণ উসমান দেখতে চায় আল্লাহ রে, আর এই রাখাল দেখতে চায় আল্লাহ ওয়ালা রে। সুবহানাল্লাহ। এই যে আপনারা মহব্বত করেন, আলেম হিসাবে আমাকে দাওয়াত দিয়ে এখানে আনছেন কোরআনের কারণে। যারা বলেন কি জন্য? মা ইউহিব্বুল উলামা ফাকান্নামা ইউহিব্বুলি কানা মাইয়া ফিল জান্নাহ। এ দুনিয়ায় যারা আলেমদেরকে মহব্বত করবে, রাসূল বললেন কিয়ামতের ময়দানে ওই উম্মত আর আমি রাসূলুল্লাহ এইভাবে আল্লাহর জান্নাতে থাকব। না হয় নেই, জোরে বলেন। আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার এক মহাপ্রণয় হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। একটু পরে একামত শুরু হয়ে গেল। কি শুরু হলো? একামত। আমরা তো মসজিদে যাই মুসল্লিদেরকে ডিঙ্গায়া, কিন্তু ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলেন, খতিব সাহেব ইমাম সাহেব আসবে, মেহরাবের ভিতর দিয়ে দরজা থাকবে, একামত হয়ে যাবে, দাঁড়ায়া যাবে, আল্লাহু আকবার বলেন না, 3 বার বলেন। একামত হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত হয়ে গেল। মেহরাবের ভিতর দিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কাতারে আসতেছেন। এই দৃশ্যটা দেখার পরে এই রাখাল বললেন যে এই ভণ্ড এখানে কেন? কারণ বলছে ঘুষ নাও, দুধ দাও, এরই তওবা পড়াইছে, আবার মুনাফিক বলছে। এই ভণ্ড এখানে কেন, মসজিদে কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধমক দিয়ে বললেন, তুমি কি জানো একে অর্ধ জাহানের খলিফা সাইয়েদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবারের তাকবীর দিয়ে জমিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, খলিফা গো, এই রাখাল আপনারে ভণ্ড বলছে, ওর বিচার হওয়া দরকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনে সান্ত্বনা দেয়, কি বিচার আমি এই রাখালের করব? কারণ রাখাল তো আমার বিচার কইরা দিয়েছে। সাহাবীদেরকে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা আগেই
মুসল্লিকে আগে সুস্থ করো, তারপরে তার বিচার হবে। আল্লাহর নবীর সাহাবীরা মাথায় পানি দিলেন, রাখাল সুস্থ হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বুকের সাথে জড়ায়া নবীর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা রে, তাকায়া দেখো, আমি আল্লাহর কোরআন দেখার জন্য বের হয়েছিলাম। আজকে আমি এই রাখালের ভিতরে আল্লাহর জীবন্ত কোরআন দেখতে পেয়েছি। কারণ আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশের রাখালের কাছে প্রধানমন্ত্রীর জবাব দিতে হয়। আমার অনেকগুলো ভুল রাখাল ধরায়া দিয়েছে, রাখালের কি বিচার করব। রাখাল রে, কিয়ামতের ময়দানে তুই যদি আল্লাহর জান্নাতি হও, আমি উমর রে না নিয়ে আল্লাহর জান্নাতে যেও না। প্রধানমন্ত্রী কাকে বলে? আমার দেশের প্রধানমন্ত্রীরা চুরি করার জন্য পাগল, আর আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালায় তারা মুসলমানদের ঈমান আমল পরিপক্ক করার জন্য পাগল। সেই কোরআনের রাজ কায়েম করতে চান, সেই কোরআনের পক্ষে থাকতে চান। 54 বছরে বহু দল দেখছি, একটাই দল দেখা বাকি আছে, আল্লাহর কোরআনের দল। একটা স্লোগান দেবেন, সব দল দেখা শেষ আল কোরআনের। একটা স্লোগান দেন, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ, নারায়ে তাকবীর। এইবার আমার ভাইয়েরা, কোরআন দিয়ে দেশ চললে দেশটা কেমন হয় সেই কথাটা একটু শোনাইয়া দেই। এই আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে দেশ কেমন হবে, 3টি ঘটনা সংক্ষেপে বলে আমি আমার কথা শেষ করব। আমার বন্ধুগণ, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য পৃথিবীর খলিফা, নাম শুনছেন? উমর যেই রাস্তা দিয়ে হাঁটতো 40 দিন সেই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পাইত। কি উমর! এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লম্বা একটা জুব্বা গায়ে দিয়ে খুতবা দেয়। সাধারণ একজন মুসল্লি, দেশের নাগরিক, ডাক দিয়ে কয়, প্রধানমন্ত্রী আপনার খুতবা বন্ধ করেন। আচ্ছা, কেউ যদি এখন আমারে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আমি তো একটা ধমক দেব, ধর্মিয়া আপনি ওয়াজ বন্ধ করতে বলেন, কারণ কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে রাগী। এরপরেও তিনি রাগ করলেন না, ডাক দিয়ে বললেন, ভাই আমার অন্যায় কোথায় সেই কথা বলেন। কয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা সকলেই যেই জুব্বার কাপড় পেয়েছি আমাদের পাঞ্জাবি হয়, কিন্তু রাষ্ট্রের দেওয়া কাপড় দিয়ে আপনার পরনের জুব্বা হয় কেমনে, সেইটার কৈফিয়ত আগে দেন, তারপরে ওয়াজ করেন। সুদের টাকা খাইছেন, দুর্নীতি কইরা বাড়ি গাড়ি করছেন, এরপরে মাথায় টুপি দিয়ে, গায়ে জুব্বা দিয়ে, পাঞ্জাবি দিয়ে এখন বলেন যে আমরা সব করব। এই যে বিগত প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট পাওয়ার জন্য, এখনো আপনারা যা করতেছেন এগুলো আপনাদের চলাকলা ছাড়া আর কিছু না। জাতি এগুলো বোঝে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। আর আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশের আদনা একজন নাগরিকের কাছে প্রধানমন্ত্রীর জবাব দিতে হয়। সুবহানাল্লাহ বলা যাবে? তার মানে বিগত স্বৈর শাসকের সময় তাদের জবাবদিহিতা ছিল না। এইবার জাতি সচেতন হন, যেই সরকার ক্ষমতায় আসবে আমাদেরকে একেবারে জবাবদিহিতার জায়গায় আসতে হবে, আমাদেরকে জবাব দিতে হবে। কারণ আমার ট্যাক্সের টাকায় সরকার চলে, ঠিক কিনা কও? আমার টাকা দিয়ে তুমি বাহিরের দেশে, ওই যে ধরা পড়ছে আপনার চান্দু 36,000 কোটি টাকা নিয়ে, তারই চাইসা এরপরে পালাইতে গেছে দরবেশ। কেউ হয় দরবেশ, এরপরে কারো হয়েছে ধরবে বেশ, ধরছে বেশ। পুলিশেরা বলল, আপনি দাড়ি কাটলেন কারণ কি? কয়, বেটা তোরে পুলিশে চাকরিটা দেশে কেনা। কারণ দাড়ি রাখা হচ্ছে পুরুষের জন্য ওয়াজিব, আর জান বাঁচানোটা ফরজ। জান বাঁচানোর জন্য ওয়াজিব রে কাটতে ফেলছে, এছাড়া কিছু করিনি। চিন্তা করছেন অবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ দাঁড়ায়া গেলেন, বললেন, শোনো আমার আব্বার মুসল্লিরা, আমার ভাইয়েরা, আমার আব্বা একটা জুব্বার কাপড় পেয়েছে, আমি একটা জুব্বার কাপড় পেয়েছি। আমার কাপড়টা আমার বাবাকে আমি হাদিয়া দিয়েছি। দুইটা কাপড় একত্র করে আমার আব্বা বড় একটা জুব্বা বানিয়ে নিয়েছেন। আর আমার দেশের মানুষের টাকা পয়সার অভাব নাই, মা বোনের 3 পিস 14টা টাকার পরেও এরপরে স্বামীরে কয়, আমার তো বেহুলা লক্ষ্মীন্দার 3 পিস পছন্দ হয়েছে, কিনে না দিলে তোমার সাথে কথাই নাই। এরকম মা বোন আছে না নাই?
এইবার আবার দারুণ করে খেয়াল করে দেখেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন একদিন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। উমর ফারুক ডাক দিয়ে বললেন, আলী রে, কি জন্য আসছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ব্যক্তিগত কাজে আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের তেল দিয়ে, রাষ্ট্রের কুপি দিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমি ব্যক্তিগত কাজে আসছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা ফু দিয়ে নিভায়া দিলেন। যখন বাতিটা ফু দিয়ে নিভায়া দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপমান বোধ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। আর একটা কুপি এনে বললেন যে আলী, তুমি বলো বলো কি বলতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আগে আপনি এই কথা বলেন, কুপি নিভাইলেন কেন? কয়, আমি রাষ্ট্রের দেওয়া তেল দিয়ে, রাষ্ট্রের কুপি দিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম। রাষ্ট্রের কুপি দিয়ে রাষ্ট্রের তেল দিয়ে তোমার ব্যক্তিগত কথা যদি আমি শুনি, এই রাষ্ট্রের সব মানুষের কাছে জবাব দিতে হবে, কিয়ামতে আল্লাহর কাছে আমার আসামি হতে হবে। এই জন্য রাষ্ট্রের কুপিটা বন্ধ করে ব্যক্তিগত কুপিটা আনলাম, এবার তোমার সাথে আমার কথা হবে। এই যে আমার দেশে সরকারি চাকরি করে অনেক অফিসাররা, সরকার অফিসে আসার জন্য তারা গাড়ির তেল দেয়, গাড়ি দেয়। আর দেখবেন যে অফিসে যাওয়ার পরে ওই গাড়িটা দিয়ে কয়, আমার মাইয়াটারে কলেজে দিয়ে আসো, বউরে মার্কেটে দিয়ে আসো। এইরকম অফিসার আমার দেশে আছে না নাই? এই জন্য বলছি ইসলামী হুকুমত দরকার, জবাবদিহিতা সরকার দরকার। তাহলে আমার দেশ থেকে 24 ঘন্টায় দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা কও? এইবার দারুণ করে আবার আমার কথাগুলো আমার বন্ধুরা শুনে নেন। ইয়ামেনের সানা নগরী থেকে মদিনার হাজরে মাউদ পর্যন্ত একটা ষোড়শী রূপসী তন্নি যুবতী মেয়ে একাকী ঘোড়া চালায় আসতেছেন। প্রতিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মাগো তুমি দাঁড়াও। একাকী নীরবে নিবৃতে জ্যোৎস্না রাতে তুমি যাচ্ছ, তোমার কি ভয় করে না? মেয়েটা তো উমারকে চেনে না। ডাক দিয়া বলল, যেই রাষ্ট্রের খলিফা উমার, ওই রাষ্ট্রের নারীদের ইজ্জতের দায়িত্ব, ইজ্জতের হেফাজতের দায়িত্ব উমরের হাতে। চিন্তা করছেন? ইয়ামেনের সানা থেকে মদিনার হাজরে মাউদ পর্যন্ত একজন নারী একাকী নীরবে নিবৃতে গভীর রাতে চলতো। আল্লাহর কোরআনের আইন থাকার কারণে ওই নারীর দিকে তাকানোর দুঃসাহস কোন ধরনের বকাটে যুবকেরা পাইতো না, ঠিক কিনা কও? আজ হাই স্কুল ছুটি হয় 3টে বাজে, আর গার্লস ছুটি হয় 4টা বাজে। 3টের সময় হাই স্কুলের যুবকেরা ইয়াতিমের মতো এসে গার্লসের সামনে দাঁড়াইয়া থাকে। এরকম ভদ্র সন্তান আছে না নাই? আপনাদের সিরাজগঞ্জের যুবকেরা আলহামদুলিল্লাহ ভালো, ওরা এই কাজবাজ করে না, নাই না? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ এবার আবার দারুণ করে কথা শোনেন। অদ্দজাহানের খলিফা সাইয়েদিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন দেখার জন্য বের হলেন। কি দেখার জন্য? সবাই বলেন আল্লাহর কোরআন। কারণ কোরআন দিয়ে দেশ চললে কেমন হয় এইটা উমর দেখতে চায়। উমর কি করতে চায়? দেখতে চায়। এইবার আমার কথাগুলো শোনেন। সামিয়া তোয়াম, আল্লাহর কোরআনের কথা শুনবেন, সঙ্গে সঙ্গে মেনে নেবেন। কারণ আল্লাহর কোরআনের কাছে আপনি যখনই আসবেন, এই জায়গা কোনো ধরনের কিয়াস করার সুযোগ নাই, কারণ কথাগুলো কার? এইবার শোনেন আরো দারুণ করে। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, চুপচাপ মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শ্রবণ করবা। কথাকার? চুপচাপ ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে যদি কোরআন শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের বাড়িধারায় তোমাদেরকে ভিজায়া দেব। আল্লাহ আবার বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা কোরআনের কাছে চলে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিনের সব রহমতের দরজাগুলোকে খুলে দেই। এইবার আমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে কে? সেই রহমতের সামিয়ানা থেকে যারা চলে যায় তারা কি রহমত পাবে? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, রহমতর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কলে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, রহমতর যাই ফাঁকি দিয়া। আজ যারা এখন বাড়ির মধ্যে ঘুমায় রহমত তাদেরকে ফাঁকি দিয়ে চলে যায়। কারণ আল্লাহ বলছেন যারা কোরআনের কাছে আসে তাদের জন্য আমি আল্লাহ আসমান জমিনের রহমতের দরজা খুলে দেই। যারা কম্বলের ভিতরে লেপের ভিতরে মোড়া দিয়ে ঘুমায় ওরা কি আল্লাহর রহমত পাচ্ছে? তা আল্লাহর রহমত পাওয়ার জন্য আসতে হবে কোন জায়গায়? এইবার আবার দারুণ করে কথাগুলো আমার বন্ধুগণ আপনারা শুনে নেন। ওই কোরআন দিয়ে যদি হুজুরেরা তেলাওয়াত করে, হুজুর গো কোনো শত্রু নাই? শত্রু আছে? জীবনে বহু বছর খতমে তারাবি পড়াইলাম, কোনো শত্রু নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি কোরআনের তেলাওয়াত করবেন আপনার কোনো শত্রু থাকবে না। কিন্তু যখন আপনি কোরআনের অর্থ বলবেন, অনুবাদ করবেন, তখন শত্রু আছে না নাই? আর একটু আসতে বলেন, সবাই একটু মোনাজাত করি, বলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? মুনাজাতের ভিতরে বললাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দাও। ইমাম মানে কি? এইবার মসজিদের ইমাম সাহেব যদি কয়ে বছরে আমি চেয়ারম্যানিতে দাঁড়াইব, এই আয়াত দিন ভইরা তেলাওয়াত করবে, মোনাজাত করবে, হুজুরের কোনো শত্রু নাই। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা অনুবাদ করতে গিয়ে যদি হুজুর বলে এই বছর আমি ইলেকশন করব, বলবে এই যে হুজুর রাজনীতি শুরু করছে। কি হুজুর গো আবার কিসের রাজনীতি? এইটা কোরআনের রাজনীতির আয়াত। বানানো কথা বলেন, রাজনীতির আয়াত না, রাজনীতির আয়াত। তা আল্লাহ যদি রাজনীতির আয়াত দেয়, আমরা সেই রাজনীতি করলে আমরা কি ধর্ম ব্যবসায়ী হই? তাহলে আমাদেরকে রাজনীতিবিদ বলে যদি আপনি মিথ্যাভাবে তকমা লাগান, তাহলে আপনি আমাদেরকে তহমত দিলেন। কারণ আমরা আপনাদের মতো দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কোরআনের রাজনীতি করি। ঠিক কিনা কও?